এটা যদি 1-2 দিনের ব্যাপার হতো তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু আমি এখন জানি না যে আমি কবে সুস্থ হব। তাই আমি তোমাকে জব করার জন্য অ্যালাউ করতে পারবো না। আসলে মনোজ, আমি বলছিলাম যে আমি জবের জন্য অ্যাপ্লাই করেছি, আর ওরা আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পাঠিয়েছে। আর তুমি তো জানোই আমি এত পড়াশোনা করেছি, আর আমি একটা ভালো টাকা স্যালারিও পাবো ওখান থেকে। পূজা, আমি একটু অসুস্থ কি হলাম, তুমি আমার থেকে কথা লোকানো পর্যন্ত শুরু করে দিয়েছো। তুমি জব অ্যাপ্লাই করেছো, তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসছে, এদিকে আমি কিছুই জানি না। কোথা থেকে এসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার? কলকাতা থেকে। কলকাতা? তুমি তো জানোই কলকাতা অনেক দূর, আর আজকালকার সময়কালও ভালো না। তুমি সকালবেলা বাড়ির থেকে যাবে, সন্ধেবেলা বাড়িতে ফিরবে। না না, আমি তোমাকে এত দূরে কাজের জন্য অ্যালাউ করবো না। দেখো, তোমার যদি জব করারই হয় তাহলে আশেপাশে কোথাও খোঁজো, কলকাতায় গিয়ে জব করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি দেখছি যদি আশেপাশে কোনো কাজ পাওয়া যায়। ঠিক আছে। দিদি, আমি আশেপাশে অনেক ট্রাই করেছিলাম, যদি কোথাও একটা জব পেয়ে যাই। এমনকি আমি কল্যাণীতেও ট্রাই করেছিলাম, কিন্তু কোথাও জব পাইনি। তাই জন্য ভাবলাম যেই কাজটা পাবো সেটাই করব। আর আমার হাজবেন্ড অসুস্থ, ওর ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। তাই যখন এই কাজটা পেলাম, এটাই করতে শুরু করে দিলাম। তো তুমি তোমার ফিউচারের জন্য কিছু ভেবেছো? না দিদি, ফিউচারের জন্য আমি কিছুই ভাবিনি। যেরকম ভাবে চলছে সেইভাবেই চলুক। কিন্তু দেখো পূজা, তুমি এখন আর এই ঘর পরিষ্কার করার কাজ করতে পারো না। না না দিদি, আপনি এরকমটা করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার কাছে এই একটাই কাজ আছে। এটাও যদি চলে যায় তাহলে আমি আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করাতে পারবো না। আরে পূজা, আমি তোমাকে কাজ থেকে বের করছি না, বরং আমি তোমাকে এটা বলছি যে তুমি আজকের পর থেকে আমার বাড়িতে ঘর মোছার কাজ করবে না, তুমি আমার অফিসে জব করবে। সত্যি দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিজেও জানেন না আজকে আপনি আমার কত বড় উপকার করলেন। আরে পূজা, আমি তোমাকে কোনো দয়া করছি না। আমি যদি আগে জানতাম যে তুমি এত ট্যালেন্টেড, তোমার এত ডিগ্রি আছে, তুমি এত পড়াশোনা জানো, তাহলে আমি তোমাকে কখনো আমার ঘর পরিষ্কার করার কাজে রাখতাম না, আমি তোমাকে আমার অফিসে কাজে নিতাম। ঠিক আছে, তুমি আমার কাজটা তো করেই দিয়েছো, এখন বসো, কাজের ব্যাপারে কথা বলি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।